আর কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। ফের আলোচনায় বাংলাদেশ ভারত সীমান্ত। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যেই বিএসএফকে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শুভেন্দুর ঘোষণার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয় এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে কিনা। এর সরাসরি উত্তর না দিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার। এই সিদ্ধান্ত আমরা সেই দৃষ্টিতেই দেখি। Bangladeshi nationals and they are staying here in India. তিনি জানান, ভারতে অবৈধভাবে বসবাস করা ২৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনুরোধ করা হলেও দেশটি এখনও কিছু জানায়নি। এদিকে তিস্তা প্রকল্প নিয়ে জয়সওয়াল বলেন, ভারত সেদিকেই নজর রাখছে। প্রতিবেশী হিসেবে পারস্পরিক স্বার্থই ভারতের কাছে প্রাধান্য পায়। তবে পশ্চিমবঙ্গের নতুন সিদ্ধান্তের কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাফ জানিয়ে দিয়েছেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে এখন আর ভয় দেখানো যাবে না। উই ওয়ন্ট গেট ইনটু দেয়ার ইন্টারনাল পলিটিক্স। আর কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। বুঝছেন, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। হুমায়ুন কবির আরও বলেন, ১৫০০ মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন ভারতে আছে। সেখান থেকে যেন কোনো অস্থিতিশীলতা তৈরি করা না হয় সে বিষয়ে ভারতের সরকার আশ্বস্ত করেছে বলেও জানান তিনি। যদি মানুষ গুলি মারে হত্যা করা হয় বা তারে লাগাইয়ে আপনি ফেলে রাখবেন, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়, তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিস্তা ইস্যুতেও কথা বলেন। তিনি বলেন, আগে ভারতের কেন্দ্র সরকার বলতো পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কারণে তিস্তা চুক্তি হচ্ছে না। এখন তো কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই বিজেপি সরকার, তাই এই ইস্যুতে এখন প্রতিবন্ধকতা কম হওয়ার কথা। এদিকে চীনের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দেশটির এক্সিম ব্যাংক এতে অর্থায়ন করবে বলেও নিশ্চিত করেন তিনি। রোহান আদনান, প্রথম আলো।